হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আজকের ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট পিলার অফ ফরচুন। এই মোডে আমরা একটা পিলারের উপর থাকি, সেখানে আমরা একটা র্যান্ডম আইটেম পাই এবং সেটা দিয়ে আমাদেরকে সার্ভাইভ করে শেষ পর্যন্ত জিততে হবে। আজকে আমরা এই মোডটাই খেলতে যাচ্ছি এবং চেষ্টা করব যাতে আমি জিততে পারি। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই তো আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে। লাভা ম্যাপটা পড়েছে 20টা প্লেয়ার। আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে। যতগুলো ব্লক পাবো ততই ভালো, আমাদের দিকে তাড়াতাড়ি রাশ দেওয়া যেতে পারে। চলো দেখি আমাদের প্রথম ব্লক। ছি ভাই, নেদার কোয়ার্টজ, এটা কোনো কাজেই আসবে না ভাই। এটা চাটা দিয়ে একটা ব্লক হয়, এভাবে আমার ক্রাফট করার টাইম নেই। অন্যদিকে রাশ দিতে হবে। এই তো দুটো ব্লক পেয়ে গেছি, এন্ড পোর্টাল ফ্রেম আর মস ব্লক। চলো ওকে মেরে ফেলতে পারবো আমি। এই তো রাশ দিয়ে ফেলেছি, এই তো হয়ে গেছে। একটা প্লেয়ার ডাউন। 15 জন প্লেয়ার আছে, 14 জন। বাহ, এই তো ওদের দিকে রাশ দিয়ে ফেলি। ওকে পানি ফেলছে, রাশ দেবো কি দেবো না। এখন যদি আমি ওকে পানিতে লাভ দিই তাহলে একই হচ্ছে, পানি ব্লক করে দিচ্ছে। এখন তো যাওয়ার দিকে কোনো প্রশ্নই আসে না। এই দিকে রাশ দেওয়া যেতে পারে, কি ওরা উপরের দিকে উঠে পড়েছে, তাই ভাবছি ওইদিকে যাবো না। চলো এদিকে রাশ দিয়ে ফেলে এখানে একটা ব্লক দিয়ে দিই, যে কোনো কারণে সমস্যা হতে পারে। ওকে, আমি নেদারাইট সর্টও পেয়ে গেছি। নিচে পানি আছে, লাভ দেওয়া যেতে পারে। থাক, দিব না, কারণ নিচে কোনো প্লেয়ার নেই। ওদের দিকে রাশ দিয়ে ফেলি। বেশি বেশি ব্লক দরকার যাতে ওর দিকে রাশ দেওয়া যেতে পারে। ও আমার দিকে রাশ দিচ্ছে আর অন্য প্লেয়ারটা ওর দিকে রাশ দিচ্ছে। মনে হচ্ছে ও মরে যাবে। অন্য প্লেয়ারটা যদি ওকে না মারতে পারে আমাকেই মারতে হবে যে কোনোভাবে, না হয় ঝামেলা হয়ে যাবে। এই তো ফেলে দিবে এখনই। হ্যাঁ, আমি জানতাম পড়ে গিয়েছে। এই দেখো, এখন আমার চেষ্টা করতে হবে ওকে মারার জন্য। ও ভাই, ও ওদিকে আমার দিকে রাশ দিয়ে ফেলেছে। ও যদি এখানে আরেকটা ব্লক দেয় তাহলে এটাই ওর জন্য শেষ। যদি আমি ওকে মারতে পারি সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, দুনিয়ার সব থেকে বড় ভুল করে ফেলছে ও। এই তো শেষ হতি। এখন আর মাত্র 5 জন প্লেয়ার রয়েছে। ওকে 4 জন, দেখা যাক কোন দিকে রাশ দেই। এই নিচে যেটা সেই দিকে রাশ দেওয়া যেতে পারে। আমার চিন্তা হচ্ছে উপরের 2 জন যদি আমার উপর রাশ দিয়ে দেয় তবে একটা ঝামেলা। একজনের কাছে ইলাইটার রয়েছে, ও উড়ে যেতে পারবে যে কোনোখানে, ওকে যদি মারা হয়। আমার মনে হচ্ছে যে যে নিচে প্লেয়ারটা রয়েছে না, ওই সামনের দিকে, ওকে যদি আমি না মারতে পারি ও আমাকে মেরে দিতে পারে। এই তো তুমি পানি দিয়েছো না, এটাই তোমার সবচেয়ে বড় ভুল হবে। আমি পানি দিয়ে ওর উপর রাশ দিতে পারবো। তাছাড়া আমার মনে হচ্ছে যে ও আমার উপর রাশ দিতে পারে, উপর থেকে লাভ দিতে পারে। কারণ উপর থেকে লাভ দিলে তখন আমার কিছু করা থাকবে না। আমাকে একটু সেভ হয়ে খেলতে হবে যাতে ও আমার উপর দিকে লাভ না দিতে পারে। এই তো মনে লাভ দিবে। এই তো ওকে, ও নিচে পড়ে গিয়েছে। ওকে আমি শর্টটা দিয়ে মেরেই ফেলবো, তাহলে এখানে লাভ দিয়ে যেতে পারে। এই তো ভাই তুমি শেষ। ওর কাছে ওই আসবে কি, আমাকে কে হিট করলো, তবে সবসময় বেঁচে গেছি। কি লাভ মতো পড়ে গেছি। এই তো ভাই, আমাকে কে যেন হিট করেছিল, আমি নিচে পড়ে গেছিলাম। এখন আমাকে এই প্লেয়ারটাকে যে কোনোভাবে হোক মারতে হবে। চলো উপরের দিকে যাই। ও মেবি উপরের দিকে যাচ্ছে। আমার হাঙ্গারটা একটু কমে গিয়েছে, হেলথ একটু কম আছে, তবে সমস্যা নেই। আর আমার এইদিকে খেলা রাখতে হবে, যত আমাকে না মারতে পারে। ওর কাছে মেবি ডায়মন্ড এক্স আছে, তাই চলো ভালোভাবে রাখ দিতে হবে। আর ওকে হিট করতে দেওয়া যাবে না। এই তো ভাই, তুমি এখানে কি করছো? তুমি শেষ ভাই, তুমি শেষ। এই তো আর মাত্র 1 জন প্লেয়ার রয়েছে, আমি একজন আর আমার এনিমি একজন। ও আমার উপর রয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে যাতে ও আমার উপর দিকে থেকে রাশ না দিতে পারে। এই কি আমার ব্লক ভাঙছে, লাভ দিবে নাকি? আমি ব্লক লাগিয়ে দেবো যাতে ওখানে নিচে না আসতে পারে। ওকে, ও ভয় পাচ্ছে যে এখানে আসতে, তো ওর দিকে একটু নজর রাখতে হবে। আমার হেলথটা ফুল হয়ে যাচ্ছে। এ কি, ভাই আমি নিচে পড়ে যাবো। এই তো ভাই, পানি ছিল বলে আজকে রক্ষা পেয়ে গেলাম। আজকে ভাই আমি শেষ। তো ও আমার দিকে যাতে রাশ না দিতে পারে উপরে একটা ব্লক লাগিয়ে দিয়েছি। ওকে আমি মারবই ভাই, যে কোনোভাবে হোক এই ম্যাচটা আমাকে জিততেই হবে। চলো দেখা যাক কি হয়। ওকে আমি ট্রাইডেন্টও পেয়ে গেছি ভাই। ট্রাইডেন্ট 8+ অ্যাটাক ড্যামেজ, এগুলো ফেলে দেই, যেগুলো কোনো কাজে আসবে না। সব ভাই একেবারে ফালতু একটা জিনিস। ওকে, এই দ্বারা উইদার স্কালার ওটা ফেলে দিলাম। ওকে, 4টা প্ল্যাঙ্ক হয়ে গেছে। এখানে একটু এরিয়াটা একটু এক্সপ্যান্ড করে ফেলি যাতে ঝামেলা না হয়। ও কি আমার দিকে রাশ দিচ্ছে না কেন ভাই? ওর কাছে কিন্তু ইলাইটা আছে, দেখতে হবে। ওই যে আমি প্রথমে বলেছিলাম না, একজনের কাছে ইলাইটা আছে, ওই এখনও সার্ভাইভ করে রয়েছে। আমরা আরও 4টে একশো উড বানাতে পারবো, ওগুলো বানিয়ে ফেলি। আরটা উড হয়ে গেছে। আর আমার কাছে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমার কাছে এন্ডার পার্ল আছে। নিচে দেখো এন্ডার পার্ল আছে। আর এটা আমার জন্য খুবই ভালো হবে, কারণ ও যদি আমাকে ধাক্কা দেয় আমি এখান থেকে এন্ডার পার্লটা থ্রো করে ক্লাচ করতে পারবো। ট্রাইডেন্টটা হাতে নিয়ে নিলাম, কারণ ট্রাইডেন্টটা থ্রো করা যেতে পারে। ওকে ওকে, ওই তো পেয়ে গেছি। এবার ওকে থ্রো করলে ও লাগবে, নিশ্চয়ই লাগবে। এই তো লেগে গেছে। ওকে, আমার ট্রাইডেন্ট আবার লাগবে। মেবি আমার ইনভেন্টরি ফুল, তবে ওর দিকে একটু খেয়াল রেখে আমার করতে হবে। এটা এখানে লাগিয়ে দিই। এর তো আবার চলে সেটে ট্রাইডেন্টটা। ভাই ও যদি আবার বের হয় তাহলে আমি আবার মারবো। ও একটু ভয় পাচ্ছে, আর এটাই আমার জন্য ভালো। ওকে চেষ্টা করবো যাতে ও আমাকে না মারতে পারে। ওকে, তুমি একটু বের হো ভাই, এত ভয় পেলে হয়? ও মনে হচ্ছে আমার দিকে লাভ দিবে, এই তো আমি জানতাম, তবে সমস্যা নেই। এই কি, আমাকে ফেলতেই পারলো না ও, তবে অতি স্লাইড করে নামছে কারণ ওর কাছে ইলাইটার আছে। আমি এন্ডারপালটা থ্রো করে দেই। ওকে যদি আমি নিচে গিয়ে না মারতে পারি ভাই তাহলে আমি শেষ।
কোনো কিছু করার নেই। এই তো ওর কাছে কিছু নেই, অ্যাটাক করার মতো। ও বাকির দিয়ে মারছে, তার মানে ওর কাছে অ্যাটাক করার কিছু নেই। এই তো ভাই আমি জিতে গেছি। আমার কাছে ছিল নেদারাইট সর্ড, ভাই ও কোনোভাবেই জিততে পারতো না আমাকে। তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও, কারণ ভবিষ্যতে আমি এর চেয়ে ভালো ভিডিও আনবো।